আজ শুরু করছি যে ইন্ডাকট্যান্স অফ এ সলিনয়েড। তো একটা সলিনয়েড যার টোটাল নাম্বার অফ টার্নস হলো n এবং লেন্থ l, তাহলে কোনো একটা ওয়ান টার্নের কয়েল যার এরিয়াটা হলো a, এখানে ওয়ান টার্ন, তাহলে এর মধ্য দিয়ে যে ফ্লাক্সটা পায় সেই ফ্লাক্স হয় 5 প্রাইম ইকুয়ালস টু b ডট a। এখন যেই b ডট a এটা হলো অন টার্নের জন্য একটা ম্যাগনেটিক ফ্লাক্স, 5 প্রাইমটা হলো ম্যাগনেটিক ফ্লাক্স, এটা ফর ওয়ান টার্ন। এখন একটা সলিনয়েড যার টোটাল নাম্বার অফ টার্নস n এবং লেন্থ l, তো এই সলিনয়েডের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় সেই ম্যাগনেটিক ফিল্ড b ইকুয়ালস টু আমরা জানি μ0 ইন্টু n ইন্টু i, μ0 ni, বা এটাকে লিখতে পারি μ0 ইন্টু ক্যাপিটাল N বাই l ইন্টু i। তাহলে এখানে এই nটা হলো নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, তা এখন এটা b হলো, তাহলে এখানে যদি 5 প্রাইমটা আমরা লিখি b ইকুয়ালস টু μ0 n বাই l ইন্টু i ইন্টু a, এর এরিয়াটা হলো a। একটা সলিনয়েডের যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় সেটা হচ্ছে ঠিক তার অ্যাক্সিস বরাবর, অক্ষ বরাবর হয়, এই অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় b। এখন টোটাল নাম্বার অফ টার্নের জন্য টোটাল ফ্লাক্স সেটা হলো phi ইকুয়ালস টু n ইন্টু 5 প্রাইম, তাহলে লিখতে পারি n ইন্টু 5 প্রাইম অর্থাৎ n ইন্টু μ0 n বাই l i ইন্টু a, টোটাল ফ্লাক্স phi। সুতরাং এর জন্য যে ইন্ডাকট্যান্স হবে, ইন্ডাকট্যান্সকে আমরা লিখি l, তাহলে phi ইকুয়ালস টু l i ইন্ডাকট্যান্স, l হলো এখানে ইন্ডাকট্যান্স। সুতরাং l ইকুয়ালস টু 5/i, এই সমীকরণ থেকে 1 নম্বর থেকে লিখতে পারি 5/i ইকুয়ালস টু n ইন্টু μ0 n স্কোয়ার, এ কেটে গেল i বাই l। তাহলে সুতরাং আচ্ছা, এইখানে এই এলটাকে স্মল লেটার দিই, না হলে এটা ইন্ডাকট্যান্স বোঝাচ্ছে, এটা এল স্মল লেটার, ক্যাপিটাল এলটা ইন্ডাকট্যান্স, এলটা হলো টোটাল লেন্থ অফ সলিনয়েড, এটা লেন্থ অফ সলিনয়েড। আচ্ছা, ক্যাপিটাল এল হলো ইন্ডাকট্যান্স, স্মল এল হলো যেখানে এর লেন্থ, সলিনয়েডের লেন্থটা হচ্ছে এল। তাহলে এক্ষেত্রে আমরা ইন্ডাকট্যান্সটা পাই, ইন্ডাকট্যান্স অফ এ সলিনয়েড l ইকুয়ালস টু এটা। আমরা নেক্সট বলছি যে কোনো একটা ইন্ডাক্টর তার মধ্য দিয়ে যখন কারেন্টটা যায় সেক্ষেত্রে এটা একটা ইন্ডাক্টর, অ্যাকচুয়ালি তারের কুণ্ডলী, এটা ইন্ডাক্টর, এর ভিতর দিয়ে কারেন্টটা পাস করছে i, এইটা আইটা চেঞ্জ হচ্ছে, হয় আইটা ইনক্রিজ হচ্ছে অথবা ডিক্রিজ। তাহলে আই ইনক্রিজ অথবা ডিক্রিজ, তার জন্য কি হবে, এর মধ্য দিয়ে যে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হবে, অর্থাৎ ইএমএফ তৈরি হবে, ইনডিউসড ইএমএফ। এখানে ধরা যাক আইটা ইনক্রিজ করছে, সুতরাং আই ইনক্রিজ করলে এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা কি হচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে ভ্যারি করছে এবং বাড়ছে। তো
তো তার জন্য তার অপোজিট ডিরেকশনে কি হবে, একটা ইএমএফ সৃষ্টি হবে। সেই ইএমএফ এর মানটাই হবে ই ইকুয়ালস টু ডিআই বাই ডিটি, এল ইন্টু ডিআই ডিটি। তাহলে এটা হবে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স হলো এলআই। তো ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ ফাই ইকুয়ালস টু এলআই। সুতরাং ইএমএফ যেটা হবে, যেটা অপোজিট ডিরেকশনে হবে, বাধা দেয় সব সময়, তো সেটা হলো ইকুয়ালস টু এল ইন্টু ডিআই ডিটি। তা এখন এর জন্য কি হবে, যদি এটাকে প্রবাহটা বজায় রাখতে হয়, আয়টা ইনক্রিজ করতে হয়, তাহলে ওর জন্য একটা বিপরীতমুখী এই ফোর্স মানে ইএমএফ এর বিরুদ্ধে কৃতকার্য করতে হবে। এই কৃতকার্যটায় ওর জন্য কিছুটা কাজ করতে হবে, তাই সেটাই এর ভিতরে শক্তি হিসাবে সঞ্চিত হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে পাওয়ার, শক্তি, কৃতকার্য আনতে হবে। তাহলে পাওয়ার ইকুয়ালস টু ডিডব্লিউ ডিটি, অর্থাৎ ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, ইজ ইকুয়াল টু লিখতে পারি ই ইন্টু আই, অর্থাৎ ইএমএফ ভোল্টেজ ইন্টু কারেন্ট। ইএমএফ এর মানটা লিখতে পারি এল ইন্টু ডিআই ডিটি ইন্টু আই। এখানে অপোজিট ডিরেকশনে বাধা দিতে হচ্ছে, তার জন্য পাওয়ারটা হচ্ছে এটা পার ইউনিট টাইম ওয়ার্ক ডান। এখন এই ওয়ার্ক ডানটা কি হয়, এটাই ওর ভিতরে এনার্জি স্টোর হয়। সুতরাং ডিউ ইকুয়ালস টু ডিডব্লিউ और ডিউ ডিটি ইজ ইকুয়াল টু ডিডব্লিউ ডিটি ইজ ইকুয়াল টু এল ডিআই ডিটি ইন্টু আই। তাহলে এখান থেকে লিখতে পারি ডিউ ইজ ইকুয়াল টু এল ডিআই ইন্টু আই। এখানে আই যেটা ইনক্রিজ হচ্ছে, তাহলে আই এর ভ্যালুটা 0 থেকে টি ইকুয়ালস টু 0 তে আই ইকুয়ালস টু 0 ছিল। টি সময় পরে সেখানে আইটা ইনক্রিজ হচ্ছে আই পরিমাণ। সুতরাং এখানে আই এর ভ্যালুটা 0 টু আই এতটা যদি ইনক্রিজ করতে হয়, তো ম্যাক্সিমাম কারেন্টটা হলো আই এই ইন্ডাক্টরের মধ্য দিয়ে। সুতরাং এখানে এনার্জি স্টোর both side integrating both side, integration of du equals to integration L di I into L into I di। এখানে 0 to I integration is equal to লিখতে পারি L into I square half, নিচে 0 ডেফিনেট ইন্টিগ্রাল, এটা ইকুয়ালস টু লিখতে পারি ইউ ইকুয়ালস টু এল ইন্টু আই স্কয়ার বাই হাফ। তাহলে এখানে এটা হলো এনার্জি স্টোর হলো কি পরিমাণ, এল ইন্টু আই স্কয়ার হাফ। তাহলে একটা ইন্ডাক্ট্যান্স অফ সলিনয়েড, এই ইন্ডাক্টর, কোনো ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট যখন ইনক্রিজ করতে থাকে, তখন কি হয়, ওর ভিতরে একটা এনার্জি বাইরে থেকে ওই আয়ের পরিমাণ বজায় রাখতে গেলে বাইরে থেকে একটা কৃতকার্য ওয়ার্ক ডান করতে হয়। ওই ওয়ার্ক ডান অর্থাৎ এক্সটার্নাল একটা ওয়ার্ক ডান, সেটাই কি হয়, ওই ইন্ডাক্টরের মধ্যেই শক্তিরূপে সঞ্চিত থাকে, এবং যে শক্তিটা হয় স্টোর করে, সেই শক্তি ইকুয়াল টু হলো এল ইন্টু হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার। নেক্সট আমরা আলোচনা করব মিউচুয়াল ইন্ডাকট্যান্স নিয়ে। মিউচুয়াল ইন্ডাকট্যান্স, এই মিউচুয়াল কথাটা কেন বলা হচ্ছে? মিউচুয়াল কথাটা বলা হচ্ছে যে একটা কয়েলের মধ্য দিয়ে যখন কারেন্টটা পাস করছে, এটা একটা কয়েল যার নাম্বার অফ টার্নস, এখানে একটা কয়েল যার নাম্বার অফ টার্নস ধরা যাক এনম, এর মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে আয়ন, এর কাছেই যদি আর একটা
এখানে কয়েল থাকে যার নাম্বার অফ টার্নস ওর সঙ্গে সেম নাও হতে পারে, তাহলে এর নাম্বার অফ টার্নস এটা হলো N2, এটা কয়েল 1, এটা কয়েল 2। এখানে আমরা এটাকে যদি বলি প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল। তাহলে যখনই কোনো একটা কয়েলের মধ্য দিয়ে কারেন্টটা প্রবাহিত হয়, কারেন্ট ফ্লো করে, এবং তার পাশে যদি আরেকটি কোনো কয়েল থাকে, সেই তারের কয়েলের মধ্যে কি হয়, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হয়। এটা একটাই কারণ, যে কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার সময় কি হয়, কারেন্ট যেতে থাকলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। সেই ম্যাগনেটিক ফিল্ড যেহেতু চারপাশে হচ্ছে, তাহলে তার পাশে কোনো বদ্ধ তারের কুণ্ডলী থাকলেও এই ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হওয়ার জন্য, অর্থাৎ এর মধ্যেই কি হবে, একটা ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হবে। এখন ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হওয়ার অর্থ হলো যে এর মধ্যে কি হবে, একটা ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, তাহলে একটা ইএমএফ তৈরি হবে। তাহলে এখন সেকেন্ডারি কয়েল, এটার মধ্যে কিন্তু এটাকে কোনোভাবেই এখানে আপেক্ষিক গতি সৃষ্টি হচ্ছে না, দুটো তারের মধ্যে শুধুমাত্র একটার ভিতর দিয়ে কারেন্টটা ফ্লো করছে, একটা কারেন্টটা যাচ্ছে, এবং কারেন্টটা যাওয়ার জন্যে তার পাশেই আরেকটি কয়েলে কি হচ্ছে, ইএমএফ সৃষ্টি হচ্ছে। এই যে ঘটনা, এটাকেই বলা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স। তো এখন সেই মিউচুয়াল ইন্ডাকট্যান্সটাকে আমরা লিখি এম দিয়ে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে মিউচুয়াল ইন্ডাকট্যান্স এম এর ভ্যালুটা আমরা কি করে পাবো, যে এর নাম্বার অফ টার্নস N2, তাহলে এর ভিতরে যে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে ফ্লাক্সটা হচ্ছে ∅2, তাহলে N2 × ∅2, এটা ভ্যারিজ অ্যাজ হলো আইন। ভ্যারিজ অ্যাজ আইন কারেন্টের পরিবর্তনের জন্য এইখানে এটা একটা টার্নের জন্য হলো ∅2, N2 টার্নের জন্য টোটাল ম্যাগনেটিক ফ্লাক্সের হচ্ছে N2 × ∅2। তাহলে এখান থেকে লিখতে পারি N2 ∅2 = M × I1, or M = N2 ∅2 by I1। এই এমটাকে বলা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স এম। এটা মিউচুয়ালি বলা হচ্ছে যে ঠিক অপোজিটলি, যদি এটাতেই কারেন্টের প্রবাহ হয়, তখন এটা কিন্তু কারেন্ট যাচ্ছে না, তাহলে বিপরীত ক্রমে এটাও সত্যি, যে তখনই এর ভিতরেই কি হবে, একটা ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফিল্ডের জন্য এখানে ইএমএফ সৃষ্টি হবে। এখন সেই ইএমএফটা হবে ইটা, এটা ভ্যারি করে, এর যে কারেন্টটা যাচ্ছে সেটা হলো I1, তাহলে dI1 dt, চেঞ্জ অফ কারেন্ট। এখন এটাকে মাইনাস সাইন দিই, E = M × -M × dI1 dt। সুতরাং M = লিখতে পারি -C/dI1 dt। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যেটা মিউচুয়াল ইন্ডাকট্যান্স, এটা ইএমএফ এর টার্মে, এটা ফ্লাক্স ∅2, এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের টার্মে। তাহলে এটা গেল মিউচুয়াল ইন্ডাকট্যান্স। নেক্সট আমরা আলোচনা করব যে একটা সলিনয়েড, আবার নিচ্ছে একটা সলিনয়েড, কিন্তু সেই সলিনয়েডকে ঘিরে আর একটা তারের কুণ্ডলী আছে। কিরকম, যে একটা সলিনয়েড হয় এরকম, একটা সলিনয়েড, এখানে পাক সংখ্যা এর নির্দিষ্ট, ধরা যাক এর পাক সংখ্যা হলো N1 এবং এর লেন্থ হলো L1, এই সলিনয়েডটা। এখন একে ঘিরে একটি তারের কুণ্ডলী আছে। এই সলিনয়েডটার ব্যাসার্ধ, রেডিয়াসটা হলো R1, রেডিয়াস R1, পাক সংখ্যা নাম্বার অফ টার্নস N1, লেন্থ L1।
একে ঘিরে একটা তারের কুণ্ডলী আছে, বৃত্তাকার তারের কুণ্ডলী। এটা যে তারের কুণ্ডলীর এরও পাক সংখ্যা, এর তারের কুণ্ডলী ধরা যাক এর পাক সংখ্যা হলো n2, এর রেডিয়াসটা হলো এখান থেকে সেন্টার থেকে রেডিয়াস হলো r। তাহলে এর জন্যে কি হবে, এই সেকেন্ডারি কয়েল অর্থাৎ R2 কয়েলে এইটা সলিনয়েডটার ভিতর দিয়ে কি হচ্ছে, কারেন্টটা পাস করছে, সেটাকে ধরা যাক আয়ন পরিমাণ কারেন্ট। তাহলে আয়ন পরিমাণ কারেন্ট এর ভিতর দিয়ে যাওয়ার জন্য কি হবে, যে এখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা হবে ম্যাগনেটিক ফ্লাক্স। এখন ম্যাগনেটিক ফ্লাক্স হবে ফাই, ম্যাগনেটিক ফিল্ড হবে। ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হয় b = μ0 * ni = লিখতে পারি μ0 * n1 by l1 * ion। এটা এই l1 লেন্থের যে সলিনয়েডটা আছে, যার রেডিয়াসটা হলো r1, তার মধ্য দিয়ে কারেন্টটা যাওয়ার জন্য কি হচ্ছে, একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে। এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হবে b = এটা। এখন এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা হবে তাহলে এর অ্যাক্সিস বরাবর। এইখানে যে সলিনয়েডটা আছে, সলিনয়েডের মধ্য দিয়ে সলিনয়েডের অক্ষ বরাবর এই ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করে। ম্যাগনেটিক ফিল্ড হলো যার ডিরেকশন এই বরাবর, সলিনয়েডের অ্যাক্সিস বরাবর ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করে। এখন এর জন্যই এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য যে n2 টার্নের যে কয়েলটি আছে, যার রেডিয়াস r2, তাহলে এর মধ্যে কি হবে, একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। তাহলে সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা হবে, এখানে কিন্তু এটা হচ্ছে যে তারের কয়েলটা এমনি আমরা দেখেছি কি যে একটা এটা r2 ব্যাসার্ধের, এটা তারের যে কয়েলটা r2 যার ব্যাসার্ধ। তাহলে যদি টোটাল এর মধ্য দিয়ে ম্যাগনেটিক লাইন্স বা ম্যাগনেটিক ফিল্ড টোটাল এর ভিতর দিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হবে ম্যাগনেটিক ফিল্ডটা যদি হয় b ইন্টু লিখতে পারি পাই ইন্টু r2²। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এখানে যে ভিতরে যে সলিনয়েডটা আছে, এই সলিনয়েডের জন্য কিন্তু তার বাইরে কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে না। তাহলে এখানে আউটসাইডে এটা b কিন্তু = 0 হবে এই সলিনয়েডটার জন্য। সুতরাং অথচ এই তারের কুণ্ডলীর মধ্য দিয়ে একটা তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা কত হবে, ম্যাগনেটিক ফ্লাক্স হবে phi = b ইন্টু এটা pi ইন্টু r1²। যেখানে b এর ভ্যালুটা আমরা বসাতে পারি μ0 ইন্টু n1 by l1 ইন্টু ion ইন্টু pi ইন্টু r1²। তাহলে এটা হলো কি, এটা হলো ফ্লাক্স। এখন এখান থেকে আমরা বের করতে চাইছি যে মিউচুয়াল ইন্ডাক্ট্যান্স, হেডিংটা এটা লেখা হয়নি, মিউচুয়াল ইন্ডাক্ট্যান্স অফ এ সলিনয়েড সারাউন্ডেড বাই এ কয়েল, আমরা কি করতে চাইছি, যে মিউচুয়াল ইন্ডাক্ট্যান্স বের করতে চাইছি অফ এ সলিনয়েডে সারাউন্ডেড বাই এ কয়েল, যাকে একটা সারাউন্ড করে আছে একটা কয়েল, যে কয়েলের নাম্বার অফ টার্নস n2 এবং যার রেডিয়াসটা হলো r2। তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্টে বের করলাম কি phi = b ডট a করে ফাইটা বের করলাম। এখন আমরা এর আগে পেয়েছি যে m2 m এটা
এর জন্য যেটা হবে N2 phi2 বাই এখানে আগে আমরা ফার্স্টে যেটা করেছি এর জন্য কারেন্টটা যাচ্ছে I1, তাহলে I1 কারেন্ট যাওয়ার জন্যে আর এর নাম্বার অফ টার্নস N2 এর জন্য যেটা তৈরি হচ্ছে সেটা হলো phi2। তাহলে এখানে এটা phi বা phi2 লিখতে পারি। তাহলে m ইকুয়ালস টু এই মানটা বসিয়ে দিই N2 বাই I1 ইন্টু phi2 ইকুয়ালস টু μ0 N1 বাই L1 ইন্টু I1 phi ইন্টু R1 স্কয়ার। এখান থেকে I1টা কেটে গেল, সুতরাং এটাকে লিখতে পারি যে N1 μ0 N1 ইন্টু পাই R1 স্কয়ার বাই L1। এটা হলো মিউচুয়াল ইন্ডাকট্যান্স অফ এ সলিনয়েড সারাউন্ডেড বাই এ কয়েল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা মেনলি এটা খেয়াল রাখতে হবে যে এই সলিনয়েডটার জন্য বাইরে কোনো ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে না, সুতরাং এখানে ম্যাগনেটিক ফ্লাক্স চৌম্বক প্রবাহ সেটা হয় ম্যাগনেটিক ফিল্ড চৌম্বক ক্ষেত্র ইন্টু এরিয়াটা নেওয়ার সময় পাই R1 নেব। আর মিউচুয়াল ইন্ডাকট্যান্স M ইকুয়ালস টু যে সেকেন্ডারি কয়েলে যেটা হয় সেটা কত হবে N2 অর্থাৎ ওর পাক সংখ্যা ইন্টু phi2 এবং কারেন্টটা যাচ্ছে কত I1। এই ফর্মুলাটা এটা আমরা আগেই মিউচুয়াল ইন্ডাকট্যান্সটা পেয়েছি M ইকুয়ালস টু এটা, এখানে মানটা বসিয়ে দেবো, সুতরাং আমরা M ইকুয়ালস টু এটা পাবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের নেক্সট এরপরে ম্যাথমেটিক্যাল প্রবলেম এর উপরে আলোচনা করব।